অন্তর্বর্তী সরকারের দোসররা আমাদেরকে ভয় দেখিয়ে তারা নির্বাচন কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা হাজার হাজার মায়ের ছেলে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, গুম হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধান আমরা পাইনি। আমাদেরকে যারা চোখ রাঙানো এবং শাসন শোষণ করার চেষ্টা করবেন, তাদের কিভাবে মোকাবেলা করতে হয় এটা কিন্তু আমরা জানি। কাজেই নির্বাচন কালক্ষেপণ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেই খায়েশ, সেই খায়েশ পূরণ হবে না। আজকে আওয়ামী লীগ বাগানে গুপ্ত জায়গায় থেকে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কি করে? তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করে? আপনার গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে যারা কর্মসূচির নামে অরাজকতা করার চেষ্টা করছে, তাদেরকে কেন প্রতিহত করতে পারছে না? সরকারি কর্মকর্তা যারা আছেন তারাও নাকি লিফলেট বিতরণ করছে। তাহলে সরকারের যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং গোয়েন্দা সংস্থার লোকজন, তাদের কি দরকার? রাষ্ট্র নিয়ে যারা ষড়যন্ত্র করবে, অরাজকতা করবে, তারা তো রাষ্ট্রের পাহারা দেওয়ার দায়িত্ব। এই পাহারাদারদের কার সাজে আছে বলে দেশের মানুষ মনে করে। যাহারা রাষ্ট্র পাহারা দেবেন তারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়েছেন। কারণ গত 17 বছরে আওয়ামী লীগের অবৈধ টাকা তারা পদ্মার আড়াল থেকে নিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। সর্বশেষ যেটা বলতে চাই, আমাদেরকে যদি কেউ চোখ রাঙাতে চান, সেই চোখ কিভাবে ঘুরিয়ে দিতে হয় এদেশের মানুষ জানে, এবং সেটা শেখ হাসিনা হারে হারে বুঝতে পারছে। কাজেই বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। অচিরেই জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশ বিপদগামী হবে বলে এদেশের মানুষ মনে করে, এবং এই যুবদল নেতার মতো অনেক নেতাদেরকেও মারা যেতে পারে। আমি এখানে কথা বলছি, একটু পরে আমি বাসায় যাবো কিনা সেই নিরাপত্তা ওই সরকার দিতে পারছে না। কাজেই এই সরকার একটি ব্যর্থ সরকার। এই সরকার আমরা চেয়েছিলাম সহযোগিতা করার জন্য, আমরা চেয়েছিলাম এই সরকার যেন ব্যর্থ না হয়, কিন্তু এই সরকারের কর্মকাণ্ড যেটা, সেটা দেখা বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই। তাদের দায়িত্ব আছে কিভাবে আন্তর্জাতিক বাজারে তাদের সুনাম অর্জন করা যায়, কিভাবে আন্তর্জাতিক বাজারে ষড়যন্ত্র করে আবার অন্য কাউকে ক্ষমতায় আনা যায়। আমরা বলতে চাই, গত 17 বছরে দেশে বিদেশে ষড়যন্ত্রের মধ্যে বিএনপিকে ভাঙতে পারেন নাই, আর পারবেনও না। বিএনপিকে নিয়ে কথা বলার মুরদ আপনাদেরকে নেই। বিএনপি আছে, থাকবে, বিএনপির নেতৃত্বেই বাংলাদেশের মানুষ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।